ডেফিনেটলি মানে আমরা টোটাল বিডিনক এটা হচ্ছে 10th অ্যানিভার্সারি। বিডিনক শুরু করার পর থেকে আমরা প্রতি বছরই এভরি ইয়ার প্রতি বছর আমরা 2টা করে প্রোগ্রাম করি। এই প্রোগ্রামের মূল অবজেক্টিভ হচ্ছে যে মাল্টিপল ডোমেনের যত প্রকৌশলী আছে, ইঞ্জিনিয়ার আছে, তাদেরকে আমরা একটা কোলাবোরেশন প্লেসের মধ্যে কোলাবোরেশন করার জন্য মূলত এই কনফারেন্সটার উদ্দেশ্য। এবং নলেজ শেয়ারিং হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট অবজেক্টিভ। এইটা একটা কাইন্ড অফ ইঞ্জিনিয়ারদের একটা মিলন মেলার মতো। এখানে এসে আমরা কনফারেন্স ডেতে সাধারণত আমরা অপারেশনাল টেকনোলজি, আপকামিং অপারেশন টেকনোলজি, ইন্টারনেটের উপর বা নেটওয়ার্কিংয়ের উপর যে টেকনোলজি আছে এগুলোর উপরে প্রত্যেকটা ডিফারেন্ট টপিকের উপর ভিত্তি করে আমরা তাদের কাছে পেপার চেয়ে থাকি এবং এই পেপারের উপর প্রত্যেকে একটা নির্দিষ্ট সেশন বাই সেশন প্রেজেন্টেশন দিয়ে থাকেন এবং এর মধ্যে ভ্যালুয়েবল কিছু স্পিচ থাকে এবং মানে কি নোট স্পিচ থাকে, সেটাতে সে তার নলেজ শেয়ার করে অপারেশন টেকনোলজিগুলোর উপরে। নেটওয়ার্কিংয়ের একটা মানে নলেজ হাব বলা যায় এটাকে মূলত, হ্যাঁ। এবং এটার মাধ্যমে আমরা এর পাশাপাশি আমরা ওয়ার্কশপ করে থাকি। ওয়ার্কশপগুলো বিভিন্ন টেকনিক্যাল ট্র্যাকের উপরে হয়ে থাকে। এবার যেমন আমরা নেটওয়ার্ক সিকিউরিটি, সেগমেন্ট রাউটিং এবং অ্যাডভান্স বিজিপি, এই 3টা টপিকের উপর আমাদের 3 দিন করে ওয়ার্কশপ রয়েছে। এই ওয়ার্কশপগুলোতে ইন্টারন্যাশনাল ট্রেনারের পাশাপাশি লোকাল ট্রেনার ট্রেনিং করে থাকে এবং আমরা এখান থেকে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বা আসার কথা হচ্ছে যে আমাদের এখান থেকে অনেক ট্রেনার, লোকাল ট্রেনার ধীরে ধীরে ইন্টারন্যাশনাল ট্রেনার হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। এবং এটা সরাসরি অ্যাপনিক, আইকান, আইসক, যত স্পন্সর আছে আমাদের যারা এই ইন্ডাস্ট্রিতে বিজনেস করে, লোকাল স্পন্সর আছে আমাদের, এদের সহযোগিতায় আমরা মূলত এটা কাজটা করে থাকি এবং এটা একটা কাইন্ড অফ ভলান্টিয়ার অর্গানাইজেশন। এই ভলান্টিয়ারি অ্যাক্টিভিটিস হিসাবে আমাদের এগুলো প্রতি বছর আমরা সবাই সহযোগিতা নিয়ে আমরা ভবিষ্যতে এগুলো কন্টিনিউ করে থাকব। আমাদের অ্যাটলিস্ট কমপক্ষে এই 10 ইয়ার্সে প্রতি বছরে আমাদের টোটাল প্রায় 8 জনের মতো, 7 থেকে 8 জনের মতো আমাদের লোকাল ট্রেনার ইন্টারন্যাশনালি অপরচুনিটি পেয়েছে। এবং নট অনলি দ্যাট, অ্যাপেনিকের পক্ষ থেকে তারা পৃথিবীর বিভিন্ন দেশে এরকম নগ থাকে, যেমন নেপাল নগ, এন নগ আছে, মাই নগ আছে, মালয়েশিয়া মাই নগ আছে, জাপানে জে নগ আছে। এরকম পৃথিবীর সব দেশে তারা বিভিন্ন জায়গায়, বিশেষ করে দক্ষিণ এশিয়ার যতগুলো কান্ট্রি আছে সব জায়গায় তারা ট্রেনিং দিয়ে থাকে, মানে অ্যাপনিকের পক্ষ থেকে। অর্থাৎ টোটাল কমিউনিটিকে ডেভেলপ করা থেকে শুরু করে সব কিছুর কাজে তারা অংশগ্রহণ করছে, একটা সোসাইটিকে ডেভেলপ করছে, কন্ট্রিবিউশন করছে দেশের জন্য। ইন্টারন্যাশনালি বিভিন্ন অনুন্নত দেশগুলোতে ওখানেও তারা কন্ট্রিবিউশন করছে। বেসিক্যালি এআই নিয়ে আজকে সকালে আমাদের এখন পর্যন্ত যতগুলো সেশন হয়েছে এর মধ্যে একটা ইম্পর্টেন্ট, অর্থাৎ নেট ইয়ার উপরে এআই নিয়ে আমাদের অলরেডি ইতিমধ্যে একটা প্রেজেন্টেশন হয়ে গেছে আজকে। সামনে আজকে প্রতি বছরই আসলে এআই মানে যুগের সাথে তাল মিলিয়ে যেই টেকনোলজিগুলো আসছে সেই টপিকগুলোর উপরই মূলত এখানে জোর দেওয়া হয়। তো এর মধ্যে এআই ডেফিনেটলি একটা বিরাট মানে সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ের কাজের ক্ষেত্রে এআই কীভাবে সরাসরি ভূমিকা নেবে ভবিষ্যতে, অর্থাৎ একজন সিস্টেম ইঞ্জিনিয়ারকে এআই কীভাবে সহযোগিতা করবে, সেই বিষয়গুলোও কিন্তু এই আমাদের ইয়াতে টপিকগুলোতে চলে আসে। এইখান থেকে আমাদের নেটওয়ার্ক সিকিউরিটির উপরে খুব গুরুত্ব সহকারে এখানে আমাদের ট্র্যাকগুলো পরিচালনা হয় এবং ইন্টারন্যাশনাল ট্রেনারের মাধ্যমে এই জিনিসগুলো আমরা মানে প্রশিক্ষণ দিয়ে থাকি। সো এতে করে ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে বিশাল কন্ট্রিবিউশন রাখতে পারবে বলে আমরা বিশ্বাস করি। কারণ হচ্ছে যে টেকনিক্যাল সিকিউরিটি
যদি আমি টেকনোলজি আমি যখন ইউজ করব তখন তার নিরাপত্তাও আমাকে পাশাপাশি চিন্তা করা লাগবে। সেই নিরাপত্তার জন্য আমাদের ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট করার জন্য বা ম্যান পাওয়ার তৈরি করার জন্য আমরা সরাসরি গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে থাকি। আরেকটা হচ্ছে যে আমাদের এইবারের সম্মেলনে আমাদের টোটাল 6 জন আমরা ফেলোশিপ আমরা দিয়েছি। 6 জনকে এক ফ্লেক্স অপটিক্স নামে একটা অর্গানাইজেশন আছে, তারা এই 6 জনকে ফেলোশিপ দিয়েছে। এর মধ্যে 2 জন নারী ইঞ্জিনিয়ার রয়েছে প্রকৌশলী।